মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতিতে আবারও ফিরে এসেছে তথাকথিত ম্যাডম্যান থিওরি। শত্রুপক্ষকে ভয় দেখিয়ে আলোচনায় বসতে বাধ্য করার এই কৌশলের কেন্দ্রে এবার ইরান। 2025 সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর ট্রাম্প শান্তির বার্তা দিলেও বর্তমানে তিনি আরও বড় সামরিক অভিযানের হুমকি দিচ্ছেন। সেই সঙ্গে ইরানি জলসীমার দিকে জড়ো করছেন মার্কিন যুদ্ধজাহাজ ও এয়ারক্রাফট ক্যারিয়ার। ট্রাম্প প্রশাসনের দাবি, এ চাপ প্রয়োগের লক্ষ্য ইরানকে একটি নতুন চুক্তিতে রাজি করানো, যেখানে ইরানকে পারমাণবিক কর্মসূচি বন্ধ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সীমিতকরণের মতো শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এই কৌশলের শিকড় জানতে হলে ফিরে যেতে হবে 1960-এর দশকে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের সময়কালে শুরু হওয়া ম্যাডম্যান থিওরিটি হলো শত্রুকে এমন অবস্থায় ফেলা যেন তারা বুঝতে না পারে যুক্তরাষ্ট্র কতদূর যেতে পারে। এটি যুক্তরাষ্ট্রের একটি কৌশলগত পররাষ্ট্রনীতি, যার মূল উদ্দেশ্য শত্রুপক্ষকে ভয় দেখিয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য করা। এ তত্ত্বের ধারণা হলো একজন রাষ্ট্রনেতা নিজেকে এমনভাবে উপস্থাপন করবেন যেখানে তিনি অপ্রত্যাশিত, আবেগপ্রবণ ও যে কোনো চরম সিদ্ধান্ত নিতে প্রস্তুত থাকবেন। এতে শত্রুপক্ষ মনে করবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, আর তাই শত্রুপক্ষ সমঝোতায় আসতে বাধ্য হবে। 2020 সালে ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনাও ছিল এ কৌশলের বড় উদাহরণ। তখন সরাসরি যুদ্ধের ঝুঁকি তৈরি হলেও ইরানের পাল্টা হামলা সীমিত থাকায় ট্রাম্প এটিকে নিজের কূটনৈতিক সাফল্য হিসেবে দেখান। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এ কৌশল আরও জোরালো হয়। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক অপহরণ এবং ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান এর সবশেষ উদাহরণ। তেহরান মনে করছে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বিশ্বাসযোগ্য নয়। অতীত অভিজ্ঞতায় ইরানের ধারণা ছাড় দিলেই চাপ আরও বাড়বে। ফলে এই পরিস্থিতিকে ইরান এখন নিজেদের অস্তিত্বের লড়াই হিসেবে দেখছে। বিশ্লেষকরা বলছেন, যখন কোনো রাষ্ট্র মনে করে তার হারানোর কিছু নেই, তখন ম্যাডম্যান থিওরি কার্যকর নাও হতে পারে, বরং তা আরও বড় সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে। ইমতিয়াজ আহমেদ, RTV।